আজকের নাটক ভাইরাল। রচনা ইলা চক্রবর্তী, অভিনয়ে কাঞ্চন মুর্মু, সুচিতা সাহা, সুপর্ণা রায়চৌধুরী এবং সোমেশ নাথ। প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ। প্রযোজনা আবাসা একাডেমি। নাটক ভাইরাল। এই তারা, তোর হাত থেকে এবার ফোনটা রাখবি? আরে দাঁড়া না, দেখ দেখ, এই মাত্র ছবিটা পোস্ট করতে না করতেই 100টা লাইক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ জানি, ওই তো বিউটি অ্যাপ দিয়ে সুন্দরী সাজার পোস্টের ছবি, তা আবার 100টা লাইক। এই রিয়া, কিছু বললি? কই না তো। রিয়া আর কি বলবে, ও তো চাউ বানাতেই ব্যস্ত, তার উপরে আর উঠতেই পারলো না। আরে বাবা, সেইটাই তো চেষ্টা করছি। চাউটা একটু অন্যরকম ভাবে বানিয়েছি, খেয়ে বল না রে বাবা কেমন হয়েছে। আমার বাবু রান্না করতে একদম ভাল লাগে না, বরঞ্চ মুলতানি মাটি আর গোলাপ জল কতটা পরিমাণে দিলে একটা প্যাক বানানো যায় সেটার ব্যাপারে বলতে বল, এক্ষুনি বলে দিচ্ছি। এই এই দেখ, 200টা লাইক হয়ে গেল রে, সবাই লাভ সাইন দিচ্ছে। শোন তারা, কিছু মনে করিস না, এবার না বলে আর পারছি না। ওই তোর বিউটি অ্যাপের দৌলতে লাইক আর লাভ সাইন নিয়ে অত লাফালাফি করিস না তো। এখানে না চায়ের পকোড়াগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, শিগগির খেয়ে নে। কতবার তোদের বলেছি আমি যে বিউটি প্রোডাক্টগুলো বানাই সেগুলো তোরা একবার ইউজ করেই দেখ না। তা মাখবে কেন? আসলে ওই কথাই আছে না, গেঁয়ো যোগী ভিক পায় না, আমার দশা হয়েছে তাই। শোন নিমা, তোর ওই বিউটি প্রোডাক্ট কতটা কার্যকরী আমার জানা আছে, তুই নিজেই তার প্রমাণ। আহা, আমার চায়ের পকোড়াগুলো না তোদের ঝগড়া শুনতে শুনতে একদম নেতিয়েই গেল। তোরা খাবি না তাই না? এই এই আমি না একটা কথা ভাবছি, বলবো? বল বল, কি? একটা প্রতিযোগিতায় নাম দিবি? কিসের? এই কিসের রে? কালকে ইনস্টাগ্রামে দেখলাম কেক বানানোর প্রতিযোগিতার একটা অ্যাড দিয়েছে। আমরা যদি 3 জন মিলে অংশগ্রহণ করি তাহলে অন্তত চাউ থেকে যাতে তো উঠতে পারবো, তার উপর ভাইরাল তো হবই, কি বলিস? আরে নিজে তো রান্নার রটুকু জানিস না, সারাদিন কি সব মুখে মেখে ভূত হয়ে বসে থাকিস। আবার ওই যে তারা সুন্দরী, সে তো ড্রেস পাল্টাচ্ছে আর মুখ বেঁকিয়ে ছবি পোস্ট করে যাচ্ছে। আচ্ছা নিমা, তোর হঠাৎ কেক বানানোর ভূত মাথায় চাপলো কেন রে? তা সারা জীবন তোর কি ওই একই খাবার খাবো? একটু তো স্বাদও বদলাতে পারি, তার সাথে ভাইরালেরও তো ব্যাপার আছে। আর যদি কেচিয়ে যায় তাহলে কি হবে? আরে বাবা, আমাদের 3 জনকে নেট দুনিয়াতে সবাই দেখতে তো পাবে। তাহলে চল শুরু করা যায়। হ্যাঁ হ্যাঁ। বিশেষ ঘোষণা, এখানে প্রতিযোগী যারা উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা এক এক করে আপনাদের বানানো কেক বিচারক মণ্ডলীর সামনে উপস্থিত করুন। এই এবার আমাদের ডাক পড়েছে রে। হ্যাঁ রে, চল চল কেকটা টেবিলে রেখে আসি। আর আমি মোবাইল অন করছি, ভিডিও করব। যাই বলিস, কেকের রংটা কি সুন্দর হয়েছে রে। ওয়েট, আমি আরেকটু সাজিয়ে দিই। এই দেখ এবার কত সুন্দর লাগছে। হবে না, তুই তো আবার নিজেকে যত না সাজাতে পেরেছিস অন্যকে সাজিয়েছিস বেশি। এবার কেকের কপাল খুলেছে আমাদের এই বিউটিশিয়ানের হাতে। ঠিক আছে, আমার লেকুল করছিস তো তোরা, কই বাত নেই। কেক তো জায়গা মতো পৌঁছে গেছে। শোন, এবার সব জিনিসগুলো ব্যাগে গুছিয়ে রাখ। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি। এই নিমা, তো ট্যালকম পাউডার আমার কেক বানানোর জায়গায় কি করছে রে? কি? দেখি। আরে এ তো ট্যালকম পাউডার, এটা লেবেল কোথায়? আমি কি জানি, লেবেল ছাড়াই তো ছিল। সর্বনাশ! বেশ হয়েছে রিয়া রানী, তুমি বেকিং পাউডারের বদলে ট্যালকম পাউডার দিয়ে কেক বানিয়েছো। ওই ছুন্নই ভাবি, কেকটা দেখতে এত সুন্দর হয়েছে। জয় আমার বিউটিশিয়ানের জয়। এই মার খাবি কিন্তু, সব জায়গাতে এই জিনিসগুলো নিয়ে ঘুরিস, তা আবার লেবেল ছাড়া। হাই রে, আমার কেকটা তো বিচারকের টেবিলে চলে গেছে, এখন কি হবে? কিচ্ছু হবে না, অত ভাবছিস কেন? যদি বিচারক খায় তো একটু পেট পরিষ্কার হয়ে যাবে, এর থেকে বেশি কিছু হবে না, অত চিন্তা করিস না। আমি ভিডিও করছি, তোর ছেলেকে বল লাইভ করতে, আমাদের ভাইরাল হতেই হবে। এই রাখ তোর ভাইরাল, যদি কিছু হয় আমরা ছাড়া পাবো না, বুঝলি? চল আমরা স্টেজে ওঠার আগে এখান থেকে পালাই, চল।
এখন আপনাদের সামনে বিচারক মহাশয়গণ এক এক করে কেক টেস্ট করবেন। তারপর ওনাদের পছন্দে আপনাদের বানানো কেক প্রতিযোগিতায় আসন লাভ করবে। ওই শোন শোন, ওই দেখ, এবার বিচারক মণ্ডলী না আমাদের কেক মুখে দিয়েছেন। সবাই না একে একে মুখটা কেমন করছে, আবার সরিয়ে রাখলো। কি বলছে জানো? চুপ কর না, যা হবে দেখা যাবে। আমাদের বিচারক এবার রেজাল্ট ঘোষণা করবেন। এই চল চল, এই ফাঁকে কেটে পড়ি। চল, চল। চল। বিশেষ ঘোষণা, প্রতিযোগী রিয়া সাধুখা, নিমা তপাদার ও তারা গোড় বলে আপনারা যত তাড়াতাড়ি হয় স্টেজে চলে আসুন। আপনারা কি অদ্ভুত কাজ করে ফেলেছেন। ওরে বাবা, আমাদের আর বাঁচার উপায় নেই। এবার যদি জিজ্ঞেস করে সেজে গিয়ে কি বলবো? তাড়াতাড়ি ভাব। সবাই ভাব। আসুন আসুন, আপনারা এমন কি বানিয়ে ফেলেছেন যে আমাদের বিচারক মণ্ডলী আলাদা করে আপনাদের জন্য পুরস্কার ঘোষণা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাদের মতে যদিও খেতে সুস্বাদু ছিল না, কিন্তু দেখতে ভীষণ সুন্দর, সেজন্য বিচারক মণ্ডলী আপনাদের আলাদা করে উদ্ভাবনী রন্ধন পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের ক্রিয়েটিভিটি জিন্দাবাদ, মানে আপনাদের সৃজনশীলতা জিন্দাবাদ। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাই। এরকম অদ্ভুত সুন্দর চমকপ্রদ খাবার আরও বানাতে থাকুন, আর আমরাও আপনাদের বারে বারে সম্মানিত করার সুযোগ পাই। নমস্কার। দেখলি তো আমরা কেমন ভাইরাল হয়ে গেল। পৃথিবীতে সব হয় বুঝলি, শুধু আইডিয়া থাকলেই হয়, আর সাথে সাথে ভাইরাল হয়ে গেলাম। দেখ সবাই কেমন দেখছে আমাদের। এবার একটা প্রতিযোগিতায় নাম দেবো ভাবছি, সুশি বানানোর প্রতিযোগিতা, আর ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাব। এই সুশিটা কি রে? আরে জাপানের একটা খাবার। ও জাপানের খাবার। এই রাখ তোর ফেমাস ট্যালকম পাউডারের বদলে যদি অন্য কিছু মিশে যেত তো এতক্ষণে আমরা জেলে গিয়ে কেক বানাতে হতো। না বাবা না, আর বিখ্যাত হয়ে কাজ নেই। এবারের মতো বেঁচে গেছি, কিন্তু এর পরের বার আর বাঁচতে হবে না। আমার চাউই ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। চাউই জিন্দাবাদ, চাউই জিন্দাবাদ। আমাদের রন্ধন প্রতিযোগিতা আজ এখানেই শেষ হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ। নমস্কার।